আর কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে কেনাকাটার ধুম সিলেটিদের মধ্যে, সেই ধুম কি পরিমাণে পড়েছে সেটা কিন্তু আপনি আমার পেছনের চিত্র দেখে বুঝতে পারছেন। আমরা অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র খ্যাত জিন্দাবাজারে, যেখানে ঈদ কেনাকাটা করতে আসা মানুষের ঢল এতটাই বেশি যে রীতিমতো হাঁটা যাচ্ছে না, গাড়ি ঘোড়াও ঠিকঠাক ভাবে চলাচল করতে পারতেছে না। যে যানবাহনের দখলে থাকার কথা সেই রাস্তাটি কিন্তু এখন মানুষের দখলে। আর আপনারা দেখছেন কি পরিমাণ মানুষের ঢল সিলেটের এই জিন্দাবাজারে, রীতিমতো মানুষের ঢল নেমেছে, প্রচুর পরিমাণ মানুষ। একদম যেহেতু শেষ সময়ের ঈদ কেনাকাটা চলছে, তাই দোকানিরা যেমন ব্যস্ত সময় পার করছেন, ঠিক তারই সাথে কিন্তু তাল মিলিয়ে ক্রেতারা উপচে পড়া ভিড় করছেন বিপণী বিতানগুলোতে। সিলেটের জিন্দাবাজার অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা, যে এলাকায় আমরা দেখি যে মানুষজন কিন্তু সবসময় কাপড় চোপড় কেনার জন্য এই এলাকাটি অত্যন্ত বিখ্যাত। যে এলাকাটিতে এখন কি পরিমাণ মানুষজন আপনারা দেখছেন, রীতিমতো হাঁটা যাচ্ছে না সিলেটের জিন্দাবাজারে। সিলেটিরা সবসময় দুহাত খুলে খরচ করতে পছন্দ করেন, এবং যেহেতু ঈদ উল ফিতর একদম শেষ পর্যায়ে, ঈদ উল ফিতর উপলক্ষে কেনাকাটা চলছে, তাই এই কেনাকাটার জন্য মানুষের যে কি পরিমাণ ভিড় সেটি আপনারা দেখছেন। সিলেটের জিন্দাবাজারে রীতিমতো হাঁটা যাচ্ছে না, মানুষের এত পরিমাণ ভিড়, এবং সবাই কিন্তু পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কেনাকাটা করতেই তারা ব্যস্ত। এবং মানুষের যে এই যে ভিড়, এই ভিড় সিলেটবাসী অনেকেই বলছেন যে এত পরিমাণ মানুষ একসাথে ঈদ শপিং করতে বা ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন, সেটা কিন্তু আগে চোখে পড়েনি। আমরা সিলেটের জিন্দাবাজারে অবস্থান করছি। এই এলাকাটি কিন্তু কাপড় চোপড় কেনার জন্য বা সব ধরনের যেসব প্রসাধনী সামগ্রী আছে সেই সব কেনার জন্য কিন্তু অত্যন্ত বিখ্যাত এই জায়গাটি। এই মানুষের ঢল নেমেছে সেটি আপনারা দেখছেন। ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষজন কিন্তু ঈদ কেনাকাটা করতেছে। ভাইয়া, এর আগে মানে কিটা কইতাম, মানে মানুষের ভিড়ের লাগে আমরা রাস্তাতে হাঁটতেই পারতাছি না। আধা ঘন্টা জায়গা লাগতেছে 2 ঘন্টা যায়। ছেলেরা না মেয়েরা বেশি? ছেলেরাই বেশি, মানে মেয়েরা চেয়ে দেখতেছি ছেলেরাই বেশি। অবশ্যই শেষ কক্সবাজারের জন্য, মানে আমি ঈদের শপিং না, কক্সবাজারের জন্য কিছু আসলে মানুষের সাথে কথা বলছিলাম, তারা বেশ উচ্ছ্বসিত, এবং এই পরিমাণ মানুষ তারা বলছেন যে তারা রীতিমতো হাঁটতে পারছে না। এবং আপনারা দেখছেন ট্রাফিক পুলিশ সদস্যরাও কিন্তু এইখানকার অর্থাৎ সিলেট জিন্দাবাজার পয়েন্টের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তারা হিমশিম খাচ্ছেন, কেননা মানুষজন এতটাই, মানুষের চাপ রাস্তায় বেশি যে তারা রীতিমতো এলোপাথারি ভাবে হাঁটাহাঁটি করছেন, এবং প্রত্যেকেই কিন্তু ঈদ শপিং করতে ব্যস্ত। প্রত্যেকে কিন্তু ঈদ শপিং করতে ব্যস্ত, এবং প্রত্যেকেই ঈদের কেনাকাটা শেষ করতে, যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তাই ঈদ কেনাকাটা করতে তারা ব্যস্ত সময় পার করছেন। এবং মানুষজন বলছেন যে এত পরিমাণ মানুষ একসাথে সিলেটের রাস্তায় ঈদ শপিং করছে বা ঈদ কেনাকাটা করছে, এমনটা কিন্তু তারা এর আগে কখনো দেখেননি। আমি পুরো চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দীর্ঘ যানজট আমরা দেখছি মানুষের চাপে সিলেটের এই জিন্দাবাজার পয়েন্টে। এখানে কিন্তু আশেপাশে বড় বড় শপিং মহল বেশ কয়েকটি রয়েছে, আর যে শপিং মলগুলো কিন্তু ইতিমধ্যেই মানুষের দখলে রয়েছে। আপনারা দেখছেন কি পরিমাণ ভিড়, মানুষের ফুটপাত ছাপিয়ে মানুষজন কিন্তু রাস্তায়ও হাঁটাহাঁটি করছেন, এবং প্রত্যেকেই কিন্তু ঈদ কেনাকাটা করতে এসেছেন। যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। পুরো জিন্দাবাজার এলাকা জুড়ে কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এই ধরনের দীর্ঘ যানজট আমরা দেখছি। এই পরিমাণ দীর্ঘ যান মানুষ এর আগে দেখেছেন? এর আগে কখনো দেখিনি, তবে প্রায় ঈদ আসলে এই চিত্রটা দেখা যায়। ধন্যবাদ সিলেট ভিউকে। সিলেট ভিউ সিলেটের একটি অন্যতম যোগাযোগ মাধ্যম। আপনার মাধ্যমে আমি একটি বিষয় জানাতে চাই সিলেটবাসীকে। আমরা অবগত আছি সামান্য কিছুদিন আগে আমাদের মহামারীর মতো এক শিলাবৃষ্টির অভিজ্ঞতা হয়েছে আমাদের। সেক্ষেত্রে আমাদের সিলেটে যেহেতু মধ্যবিত্তের সংখ্যা বেশি, অনেক মধ্যবিত্ত আছে, তাদের বুক ফাটে তো মুখ ফাটে না। ওই সকল মধ্যবিত্তের পাশে আমি বিত্তবানদেরকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যারা অনেকে আছে টিনের পিছনে ব্যয় করে এখন মোটামুটি নিঃস্ব হয়ে বসে আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করব আপনার মাধ্যমে। আরেকটি বিষয় হচ্ছে, এত মানুষের ঢল নেমেছে আজ সিলেটে। এই মানুষের পাশাপাশি আমি আইনশৃঙ্খলা
তবে একদম সামান্যতম। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এর চেয়ে দ্বিগুণের চেয়ে 3 গুণ করাটা উচিত। যেহেতু আমি শহরে আসছি, ভাবলাম একটু রাত গভীর করে যাই, একটু নীরব পাবো। এখন এসে দেখতেছি আরো বেশি মানুষ। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিটা নিশ্চিত করা হোক, নয়তো আমি মনে করি মেয়েদের, বিশেষ করে মেয়েরা এখানে এক ধরনের হ্যারেজ হচ্ছে, সেক্সুয়াল হ্যারেজ হচ্ছে। ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটা বলছিলেন, কেনাকাটা করতে আসা মানুষজন, এত পরিমাণ মানুষের ঢোল এর আগে তারা দেখেননি এবং তারা প্রত্যেকে আশা করছেন আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যদিও মাঠে যথেষ্ট পরিমাণ মোতায়েন রয়েছেন, আরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি তারা মাঠে চাচ্ছেন এবং একই সাথে বলছেন যেহেতু সিলেটে কিছুদিন আগে ভয়াবহ একটি শিলাবৃষ্টির মতো ঘটনা ঘটে গিয়েছে, সেই ক্ষেত্রে তারা চাচ্ছেন এই ধরনের যেহেতু বিপর্যয় কিছুদিন আগেও সিলেটের উপর দিয়ে বয়ে গিয়েছে, তাই সিলেটবাসী যারা বিত্তবান, যারা সামর্থ্যবান আছেন, তাদের প্রতি আহ্বান রাখছেন যে মানুষজন যেন তাদের কেনাকাটার পাশাপাশি যারা কেনাকাটা করতে পারছেন না, টিন কিনে অসহায় হয়ে গিয়েছেন, তাদেরকেও যেন সাহায্য সহযোগিতা করেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। মানুষের ঢলটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখছেন সিলেটের জিন্দাবাজারে মানুষজন এত বেশি পরিমাণ যে গাড়ি যানবাহন চলাচল করতে পারছে না, চারদিকে শুধু মানুষ আর মানুষ এবং প্রত্যেকে ঈদ কেনাকাটা করতে এসেছেন। এখানে দেখলে বোঝার জন্যই যে এটা গাড়ি চলাচলের রাস্তা নাকি মানুষ হাঁটার ফুটপাত। এত পরিমাণ মানুষজন সিলেটের জিন্দাবাজারে তারা ঈদ শপিং করছেন একসাথে, এটা সত্যি বিরল দৃশ্য। এর আগে মানুষজন বলছেন যে এই পরিমাণ ঢল একসাথে মানুষজন, এত মানুষ শপিং করতে এসেছেন, সেটি এর আগে তাদের চোখে পড়েনি। দর্শক, যারা আজকে আমাদের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে দিবেন যাতে বাইরে যারা আছেন, দেশের বাইরে সহ অন্যান্য সিলেটিরা দেখতে পারেন সিলেটিরা যে দুহাত খুলে খরচ করেন, তারা যে কি পরিমাণ খরচ করতে পারেন এবং কতটুকু উদার মনের মানুষ এবং কতটুকু তারা ঈদকে সামনে রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এটি আসলে সবাই যাতে দেখতে পারে এই চিত্রটি আপনারা তুলে ধরবেন। এখানে শুধু মানুষের মাথা আর মানুষ, এক কথায় যানবাহন নেই বললেই চলে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সড়ক, সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে বন্দর বাজার পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটিতে যেখানে সবসময় গাড়ি ঘোড়ার যানজট থাকে, সেইখানে কিন্তু এখন আমরা দেখছি গাড়ি ঘোড়ার থেকে মানুষের চাপে, অর্থাৎ যানবাহনের থেকে মানুষের চাপ বেশি। রাস্তার দুই দিকে কিন্তু একই চিত্র, মানুষ আর মানুষ। আপনারা যদি প্রত্যেকটি বিপণী বিতানের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। প্রত্যেকটি দোকানে মানুষের উপচে পড়া ভিড়, মানুষজন, এত পরিমাণ মানুষজন প্রত্যেকটি দোকানে অবস্থান করছেন যে দোকানে কিন্তু হাঁটার পর্যন্ত অবস্থানই, মানুষজন রীতিমতো ঠেলা ধাক্কাধাক্কি করে মানুষজন দোকানে ঢুকছেন এবং শপিং করছেন। সিলেটের অন্যান্য জেলার মানুষজনদের অবস্থা আপনাদেরকে না বললেও সিলেটের মানুষজনদের যে টাকা রয়েছে, তারা যে দুহাত খুলে শপিং করছেন, এটি কিন্তু এই চিত্রটি দেখলে বোঝা যায়। যদিও সিলেটে বেশ মানুষ কি এর আগে দেখেছেন? জি না ভাই, মার্কেটিং করলাম, ইয়ে করলাম ভাই, ইয়ে করলাম, শপিং করলাম, কিন্তু গিলান মানুষ দেখছি না। জি না, বেটিং বেশি, খুব বেশি ভাই। মানে আগে কি তা হইতাম, মানে বেটাইন দেখলে বেটিন ওলান সাইড লাগিয়া হরিয়া উগাইতো, আর ওখান বেটিন তোরা দেখি আমরা ওলান সাইড দিয়া উগাইন লাগে, বুঝছেন নি? হয় বেটিন তোর জ্বালায়, মানে ওলান বেটিন তোর জ্বালায় বাজারে আটা যায় না। মুরবিন্দে কই আমরা কইরাম না, আমরা তো ভালো লাগে। আরিকান হাসাও ভাই 8000 না, বিশ্বাস করো কত মানুষ, মানে তারা গরো থাকলে কিটা সমস্যা আছে? তুমি পারো কেন? আমি টাকা একটু করতে কি ওর কো মানুষ কো টাকা নাই, কত মানুষ করতে গেছে টাকা নাই, তো আপনি ওই একজন আইতে আসলে কি পরিমাণ মানুষের ভিড়। খালি লেডিস ভাই, বিয়া করতে কন্যা মিলে না, আর এমনি কন্যার অভাব নাই, কত কন্যা, কিন্তু বিয়া করতে কেউ মিলে না। ও ঠিক আছে, কপাল দর্শক, আসলে কথা বল, ক্রেতারা তাদের যে উপচে পড়া ভিড়, ঈদের আনন্দ, ঈদের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে তাদের কথাবার্তায়। তারা বলছেন যে এই পরিমাণ মানুষজন তারা এর আগে কখনোই দেখেননি এবং সিলেটের জিন্দাবাজারে যে পরিমাণ ভিড়, মানুষজনদের কেনাকাটা, তারা বলছেন যে মানুষজন বলছেন যদিও যে তাদের আর্থিক সংকট রয়েছে, কিন্তু এই পরিমাণ ভিড় দেখে সেটা কিন্তু বোঝার উপায় নেই। কেননা মানুষজন রীতিমতো সিলেটের জিন্দাবাজারে গণজোয়ার, আমি গণঢল বলবো এটাকে। মানুষজন একদম শেষ সময়ের, যেহেতু ঈদ কেনাকাটা চলছে, তাই মানুষের উপস্থিতিটাও কিন্তু চোখে পড়ার মতো। ঈদ কেনাকাটার পাশাপাশি কিন্তু মানুষ এই যে ঈদের আনন্দটা, এই যে ঈদের কেনাকাটাটা, সেটাকে উপভোগ করছেন এবং তারা বলছেন যে
একই সাথে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আনন্দ সেটা কিন্তু তাদের কথাবার্তায় আপনারা বুঝতে পারছেন। আসলে মানুষজন সামনে রেখে তারা ঈদ কেনাকাটা করছেন। কুরবানির ঈদে আমরা অর্থাৎ ঈদুল আজহায় যেটা দেখি মানুষজন কুরবানির পেছেই বেশি অর্থ ব্যয় করেন, সেই ক্ষেত্রে মানুষজন কিন্তু এখন তারা ঈদ কেনাকাটা বা ঈদের কাপড় চোপড় কিনতে বেশি খরচ করছেন। তাই সিলেটের আশেপাশের এলাকা থেকে এবং সিলেটবাসী তাদের প্রত্যেকেই কিন্তু ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন, এবং যেহেতু আর 2-1 দিন রয়েছে সেই ক্ষেত্রে মানুষজন কিন্তু ঈদ কেনাকাটার জন্য ব্যস্ত সময় পার করছেন এবং তারা সবাই ঈদ কেনাকাটায় ব্যস্ত, যেহেতু আর মাত্র কয়েকদিন রয়েছে। দর্শক, সিলেটের জিন্দাবাজারে অবস্থান করছিলাম এবং ঈদ কেনাকাটার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম। একসাথে এত পরিমাণ মানুষজন রাস্তায় নেমেছেন ঈদ কেনাকাটা করার জন্য, এটা এর আগে সিলেটবাসী দেখেননি, এমনটাই তারা বলছেন। তবে সিলেটবাসী একই সাথে যেমন ঈদ কেনাকাটা করতে পেরে উচ্ছ্বসিত, ঠিক তেমনি তারা বলছেন যেহেতু বিগত দিনে সিলেটে ভয়াবহ একটি শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে বিত্তবান যারা আছেন তাদেরকে এইসব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বানও জানাচ্ছেন তারা। দর্শক, সিলেটের ঈদ কেনাকাটার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।